আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি লিমন হোসেন। উনি যুক্ত আছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধ উপজেলা থেকে। উনি আউটো মার্কেট প্লেস থেকে $4,000+ উনি আর্নিং করছেন। এবং সেই সাথে উনি গতকালকে রিমিটলির মাধ্যমে রিমিটলির মাধ্যমে বিকাশে পেমেন্ট নিয়ে আসছেন একই সাথে প্রায় 72,000 টাকা। তো রিমিটলির মাধ্যমে উনি বিকাশে টাকা একই সাথে 72,000 টাকার মতো একটা অ্যামাউন্ট উনি কিভাবে নিয়ে আসলেন এবং কি কাজের পেমেন্ট ছিল। এবং সেই সাথে আপনারা অনেকেই কনফিউজড বা অনেকের অজানা যে বিকাশে এতগুলো টাকা আসা সম্ভবত না। 20,000, 25,000, 30,000 না, 50,000ও না, সেখানে 72,000 টাকা। 70,000 টাকা হচ্ছে ওনার ক্লায়েন্টের পেমেন্ট এবং 2,000 টাকা হচ্ছে সরকারি যে ইনসেনটিভ, সেটা হলো 2,000। আমরা এই সকল বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করব। ওনার আউটো মার্কেট প্লেস থেকে $4,000 যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমরা শুনবো। এবং সেই সাথে ওনার বয়স কিন্তু খুব বেশি না, উনি এবার এইচএসসি পরীক্ষা দিবেন। তো এমডি লিমন হোসেন ভাই, সব মিলে ভালো আছেন? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম যদি আমরা শুনতে চাই, গতকাল রাতে আপনি আমাকে পেপালের জন্য মেসেজ করেছিলেন। আর আমি আম- আমি আমি আপনাকে বলেছিলাম যে আমার ফেসবুক আইডিতে নক দেওয়ার জন্য। আপনি হয়তো বা পরে আর দেননি। পরে আপনি আমাকে রাত 12টার দিকে কি 12:30টার দিকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আপনি রিমিটির মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসছেন। এবং সেই পেমেন্টের অ্যামাউন্টটা ছিল 72,000 টাকা। একই সাথে 72,000 টাকা পাওয়া এবং সম্পূর্ণ ক্লায়েন্টের টাকা, এটা আসলে অনুভূতিটা কেমন, মানে একই সাথে 72,000 টাকা? মানে হ্যাঁ, প্রথম বিষয়টা হচ্ছে প্রথমে আমার অ্যাকাউন্টে নিয়ে সমস্যা হয়ে যাচ্ছিল যে আমি পেপাল অ্যাকাউন্ট পাচ্ছি না। তারপরে উনি প্রথমে আর কি আমাকে বলছে পেপালের কথা, তো আমি বললাম আমার কাছে পেপাল অ্যাকাউন্ট নাই। আমি তো প্রত্যেকটা পেমেন্ট আর কি রিমিটের মাধ্যমে নিছি আর কি। তো উনি বলে যখন তাহলে নাই এখন, তাহলে কোন উপায়ে আমি পেমেন্ট পেমেন্ট করবো? তখন আমি বললাম আচ্ছা আপনি দাঁড়ান, আমি একটু দেখতেছি বিষয়টা। তারপরে আমি রেমিটলির কথা বললাম, বোঝাই বললাম। সবকিছু বলার পর উনি মানে অ্যাকাউন্ট খুলছে, টাকাও আর কি সবকিছু সেট আপ করছে, কিন্তু কোনো ব্যাংকের সমস্যার কারণে আর কি টাকাটা আমার এখানে আসেনি। তো তখন বলতেছে উনি আর কি 24 ঘন্টা ওনাকে আর কি ওয়েটিং এ রাখছে, রেমিটলির মাধ্যমে পেমেন্ট করতে পারবে না। তারপর আমি আপনাকে নক দিলাম, তারপর আমাদের যে এর আগে যেখানে আমি কোর্স করেছিলাম সেখানে দিলাম। তো দেখা যাচ্ছে কি পরবর্তীতে আহ, তখন সাথে সাথে রেসপন্স না পাওয়ার কারণে তারপর আমার যে পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তার তার কাছে আমি পেমেন্টটা নিছি, তার কাছ থেকে আমি আবার রেমিটলির মাধ্যমে নিয়েছি। মানে উনি আবার ওটাতে ভেনভোর মাধ্যমে পেমেন্ট করছে আমার একটা ক্লায়েন্টের কাছে। ওই ক্লায়েন্ট আবার আমাকে রেমিটলির মাধ্যমে আমাকে পেমেন্ট করছে। খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। ক্লায়েন্ট, ওনার এক ক্লায়েন্ট, মানে ওনাকে যে ক্লায়েন্টটা পেমেন্ট করবে, ওই পেমেন্টটা উনি ওনার পূর্বের একটা ক্লায়েন্টের কাছে নিয়ে গেল এবং পূর্বের ক্লায়েন্ট ওনাকে রিমিটির মাধ্যমে বিকাশে পেমেন্ট করলো। খুবই মজা জি, একটা, মানে ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই বয়সে আপনি এইচএসসি পরীক্ষা দিবেন এবার, এই বয়সে জি। বিকাশে এতগুলো টাকা একই সাথে পাওয়া, এটা আপনার অনুভূতি কেমন এবং আপনার ফ্যামিলি এটা শোনার পর ফ্যামিলি কি বললো? হ্যাঁ, জি, আমি তো প্রায় অনলাইনে প্রায় 4 বছর থেকে কাজ করতেছি, সিপিএল মার্কেটিং এর কাজ করছি। তো ওটা দিয়ে আর কি আমার মানে জাস্ট আর কি পকেট খরচটা আর কি চলতো আর কি। চলার পর তারপরে হঠাৎ করে ডিজিটাল মানে মার্কেটিং এর চিন্তা মাথায় ঢুকে আসে, অনেক ভিডিও সামনে চলে আসে। আস্তে আস্তে হঠাৎ করে এক জায়গায় একটা কোর্স করে ফেলছি। কোর্স করার পর আর কি সবকিছু করার পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সবকিছু ওপেন করলাম। করার পর মানে ওই ওপেন করার 3 দিনের ভিতরে আমি একটা কাজ পাই প্রায় $50 মতন। তো কাজ পাওয়ার পর ওই অ্যাকাউন্টটা আমার যে কোনো একটা সমস্যার কারণে ডিসেবল করে দিয়ে দিচ্ছে। মানে কারণটা হচ্ছে আমি পিপল পাওয়ার আর অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট নিতে চাইছিলাম ভিপিএন চালু করে। এর জন্য আমার অ্যাকাউন্ট আর কি ডলার সহ সাসপেন্ড করে দিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে অনেক হতাশ ছিলাম। তারপরে আরো একটা ফাইবার এখন ওপেন করলাম। তারপরে ওখানে আবার প্রায় $5 মতন কাজের আর কি অর্ডার পাইলাম। পাওয়ার পর তার দেখা যাচ্ছে ওটা অ্যাকাউন্ট আবার ডিসেবল করে দিয়ে দিচ্ছে। তারপর তো আমি হতাশ হয়ে গেলাম। তারপরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেই, দেয় না দেয় না। তারপরে এরকম করে 16টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে ভেজা লাগে, 16টা অ্যাকাউন্ট এরকম করছে। করার পর দেখা যাচ্ছে অনেক চিন্তায় পড়ে গেলাম। আমি কই এত কষ্ট করে শিখাল অনেক কিছু শিখলাম অনেকদিন ধরে। আমি পরে সিপিএ মার্কেটিং এর কাজ বাদ দিলাম, এখন আমার কি হবে? কিছু মানে কিনে পিসি কিনছি, ওয়াইফাই নিলাম, তারপরে আরো ফোন টোন নিচ্ছি। তাই এই জন্য আর কি পরে কিছুদিন যাওয়ার পর তারপরে দেখি আপনার চ্যানেল আমার সামনে চলে আসে। দেখি অনেকগুলো সাকসেসফুল স্টুডেন্টের কথাবার্তা শুনি। শোনার পর আপনি যেগুলা টিক্স মানে অ্যাপ্লাই করেন সেগুলো সবকিছু আমি অ্যাপ্লাই করি, দেখি ট্রাই করি, যেটা ভালো লাগে সেটা করি। তারপর আরো অনেক চ্যানেল আছে সেগুলো তো আর কি ট্রাই করি। করার পর আপনার চ্যানেল কাওড়া, তারপরে হচ্ছে Facebook মানে ওইটা ওঠা। তারপরে হচ্ছে আহ আরো আর কি কয়েকটা আছে, সেসব টেকনিক আমি ব্যবহার করি।
ব্যবহার করার পর মানে আপনারই আর কি অনেকে টেমপ্লেট গুলো ব্যবহার করছিলাম প্রথমে, এখন আর কি আমার হয়ে গেছে। ব্যবহার করার পর তারপরে আর কি প্রথম আমি ক্লায়েন্টটা পেয়েছি চ্যানেল কারবার থেকে আর কি। ওখানে প্রথম ক্লায়েন্ট ওখান থেকে পাওয়ার পর উনি আবার ফির আরেকটা ক্লায়েন্টকে আমাকে ইনভাইট করছে। মানে আমার কাজ দেখার পর যখন দেখছে মানে ওনার প্রথমে 34টা, প্রথমে পাইছিলাম আমি ইউটিউব চ্যানেলের ইয়ে আর কি, ইউটিউব চ্যানেলের কাজটা পাইছিলাম। তারপরে এসিওর কাজটা মানে এসিও সম্পূর্ণ ভাবে করলাম, করার পর আমি দিলাম। আমি টাকা পেমেন্টের কথা কিছু বলিনি। যখন আমি কাজটা জমা দিলাম, জমা দেওয়ার পর ওর প্রথমে ছিল ভিউ ছিল মনে হয় 171টার মতন। পরে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আর কি বেড়ে গেছিল প্রায় 20টা না 25টার মতন। তারপরে দেখা যাচ্ছে অনেক বাড়ছে। বাড়ার পর উনি বলে কি, তুমি আমার সাথে যে কাজ করতেছো তুমি তো টাকার বিষয়ে কোনো কথা বললা না। তুমি টাকা কিরকম করে নিবা, কিভাবে নিবা, সেই সব বিষয়ে কথা বলো, তা নাহলে আমি কাজ করাবো না। তো আমি আবার টাকার বিষয়ে সবকিছু বললাম বলে, একটা করে ভিডিও আমরা যদি এসিও করি তাহলে আমি নিব $10 করে। সেক্ষেত্রে আপনাকে আমি ছাড় হিসেবে আমি আপনাকে $8 করে নিব। তো সে প্রথমে রাজি হয়ে বলো, সে বলে কি না তুমি $10 করে নিও, কিন্তু কাজটা আমাকে ভালোভাবে সুন্দরভাবে বোঝাই দিতে হবে, যাতে মানে কোনো সমস্যা না হয়। আমি বললাম আচ্ছা সমস্যা নাই। তা উনি বলে কি তাহলে তোমার পেপ্যাল অ্যাকাউন্ট পাঠায় দাও, আমি পেমেন্ট করে দিই। পরে আর কি আমার পেপ্যাল অ্যাকাউন্ট ছিল আমাদের ইয়াতে টিমের, ওখানে এরা পরে পেপ্যাল অ্যাকাউন্ট পাঠিয়ে দিলাম, পরে পেমেন্ট করে দিচ্ছে আর কি $300। পরে ওখান থেকে কাজ করতে করতে এখন ওনারা কি মান্থলি হিসেবে হয়ে গেছে। প্রায় ওনার ওখান থেকে প্রায় আমি $2000 ওখান থেকে ইনকাম করছি। মানে ওনার কাছে মানে আমি যদি টাকা যেটা হয়, যেমন ধরেন আমার মানে টাকা হচ্ছে যেমন 500, উনি আমাকে 800 পাঠায় দেয়। মানে 300 বাড়ায় দেবে, এরকম করে আর কি বাড়ায় বাড়ায় দিচ্ছে আর কি। তারপরে এরকম করে প্রায় কালকে যে ক্লায়েন্টটা পাইছি ওটার ওটার কাজ করছি প্রায় আমি 13 দিন থেকে কাজ করতেছি। ওনার চ্যানেলের কাজ করতেছি, মানে আগে পেমেন্টের কোনো বিষয়ে কথা বলিনি। 13 দিনের পর উনি আমাকে পেমেন্টের কথা বিষয়ে জানতে চায়। তো আমি বললাম বলে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আমি $10 করে কাজ করি। তো উনি আমার বললো বলে আচ্ছা সমস্যা নাই, তুমি তাহলে কাজ করো, আমি তোমার যখন টাকা লাগবে আমার কাছে চাও, আমি পাঠাই দেবো। আমার অ্যাকাউন্ট নাম্বার চাইলো। পরে তো ওই যে আমি রেমিটের মাধ্যমে আমি যে সব আগে মানে পেমেন্ট নিতাম ওইভাবে আমি বুঝাইলাম। তো উনি রেমিটের মাধ্যমে সমস্যার কারণে মানে উনি ব্যাংকের সমস্যা হয়েছে এই জন্য পেমেন্ট করতে পারলো না। তার জন্য আর কি আমার একটা ক্লায়েন্টের কাছে ওনার ভেনভো অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নেওয়ার পর আমি রেমিটের মাধ্যমে নিয়ে আসছি। তবে এটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেস কাজটা করছি, ওয়ার্ডপ্রেস এসিওর কাজটা করছি। তারপরে ওয়ার্ডপ্রেস টেকনিক্যাল মানে আমি প্রায় 3 4 5 রকমের কাজ করতেছি। প্রথমে কাজটা করছি ইউটিউব চ্যানেলের কাজ বর্তমানে 8টা রানিং আছে বর্তমানে আর কি। ওয়ার্ডপ্রেসের এ, আছে 2টা। বর্তমানে তারপরে আপনার, আমি ফেসবুক। যদি একটু আপনাকে স্টপ করাই, বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলের কাজ আটটা, আটটা চ্যানেলের কাজ রানিং। হ্যাঁ রানিং আছে, হ্যাঁ রানিং আছে। মানে 6টা একদম চলছে, আর 2টা আজকে দিতে চাইছে এখনো দেয়নি, তবে 6টা চলছে একদম। 6টা আমি এখনই দেখাইতে পারবো ইনস্টার, কোনো সমস্যা নেই। তো আপনার এই যে এত কম বয়সে এই স্কিল গুলো অর্জন করলেন, তার মানে আপনি এই অনলাইন জগতে আপনি আসছেন কত, মানে আপনার হচ্ছে আমি ক্লাস এইট আসার থেকে টাইমটা আর কি অনলাইন জগতে আসছি। ক্লাস এইট? ক্লাস 8 থেকে মানে হ্যাঁ ক্লাস 8 থেকে। তখন থেকে অনেক ঘাটাঘাটি করে তখন থেকে ইনকাম করছি, কিন্তু মানে তখন একটু কম ছিল অ্যামাউন্ট গুলা, একদমই কম আর কি, যা পকেট খরচ চলার মতন আর কি। সিপিএম মার্কেটিং এর তখন তো আগে কাজ ভালো ছিল, এখন তার কাজ চলে না ভালো। তো মানে তখন থেকে আর কি ইয়ে করতে করতে আস্তে আস্তে পরে এবার আর কি ডিজিটালে ঢোকার পর আর কি এখানে আলহামদুলিল্লাহ যা পাইছি মোটামুটি ভালো। আমার খুব মানে আমার খুব এই বিষয়টা জানতে ইচ্ছে করতেছে যে আপনার এত অল্প সময়ের মধ্যে এই যে আপনার অর্জন, এই অর্জনে আপনার ফ্যামিলি কি বলে, মানে আপনাকে নিয়ে? হ্যাঁ আমাকে মানে প্রথম অবস্থা থেকে আমার ফ্যামিলি সাপোর্ট করছে। যেমন ধরেন আমাকে আমার অ্যাডমিশন নিয়ে আমার মেন্টরের সাথে অনেক ঝগড়া হয়ে গেছিল। মানে দেখা যাচ্ছে কি আমি প্রথমে আমাকে বলছিল যে তুমি আমাকে 2000 টাকা দাও, আমি তোমাকে অ্যাডমিশন করাই দেবো 8000 টাকার বদলে, আর বাকিটা আমি সারাই দেবো। তবে ও দেয় না, এরকম করে পর আমার মানে মানে ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আর কি আমার বই কিনা লাগে আর কি, আমার বই কিনা টাকা দিয়ে আমি অ্যাডমিশন নিয়েছিলাম আর কি। এই হ্যাঁ। এখন সর্বনাশ। বাসা থেকে আমার চাপ দেয় বলে কি অবস্থা, প্রায় অনেকদিন হয়ে গেল বই কেনার টাকা দিচ্ছি, বই কেনো না কেন? আমি জানি বলে আমি ওখানে টাকা দেবো, আমার এর আগে সিপিএ মার্কেটিং এর পেমেন্ট আছে আমি ওটা তুলে দিয়ে দেবো। তো সিপিএ মার্কেটিং এর কপাল খারাপ, মানে অ্যাকাউন্ট ওটা সাসপেন্ড করে দিয়ে দিয়েছে, সবাই ফেক ক্লিক ফেলাইছে সাসপেন্ড করে দিয়ে দিয়েছে। তো আমার লস হয়ে গেছে, এখন তো এখান থেকে আমার বই কেনা লাগে। তো একদিন হঠাৎ করে অনেক ঝগড়া দুজনের সাথে, আমার আর বই মেন্টরের প্রচুর ঝগড়া সন্ধ্যার সময়। আম্মু আবার নামাজ পড়তে বসছে, তার ঝগড়া শুনে আসছে, আসে পরে এই বিষয়ে বললাম। বলার পর আম্মু আবার ফির টাকা ওকে পাঠাই দিছে, সব টাকা পাঠার দাবার ও অ্যাডমিশন করাইছে, সবকিছু করাইলো, মানে ক্লাস ক্লাস সবকিছু করলাম। করার পর আর কি পরবর্তীতে মার্কেট প্লেসে সব অ্যাকাউন্ট ওপেন করলাম। করার পর ওখানে চান্স পাইলাম না, পাইলাম কিন্তু কপাল খারাপ অ্যাকাউন্ট ডিজেবল করে হয়ে গেছে। প্রায় 16টা অ্যাকাউন্টে মানে হ্যাকের পর এক ডিজেবল হয়ে গেছে।
ওটা নিয়ে অনেক দিন প্রায় মানে ঝামেলা হয়ে গেছিল। তারপরে আপনার চ্যানেলটা হঠাৎ করে সামনে আসার পর তারপর দেখি আপনার প্রত্যেকটা সাকসেসফুল স্টুডেন্টের কথা শুনে হ্যাঁ, প্রত্যেকদিন আপনার ভিডিও দেখি, আমরা মানে একটা করে আমরা ভিডিও দেখি। আচ্ছা, আমরা শুরুতে ওই বিষয়গুলো শুনেছিলাম। তো এখন যদি একটু বলেন যে এই যে আপনার লাস্ট লাস্ট 2 মাসে তাহলে আপনি আপনার আর্নিং কত লাস্ট 2 মাসে? লাস্ট 2 মাসে মনে হয় $40 কম 4,000 হবে। $40 কম 4,000, মানে লাস্ট 2 মাসে 4 লক্ষ 4,000। টাকা আর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লাস্ট দুই তবে আবার মাসে 1 তারিখে আবার পেমেন্ট আছে, 1 তারিখে আমাদের মান্থলি বেসিকে যেগুলো আছে 1 তারিখে মনে হয় $800 মতন পেমেন্ট আছে। 1 তারিখে $800 মধ্যে পেমেন্ট আপনার ঢুকবে? জি জি। হ্যাঁ আছে। বিষয়টা বিষয়টা আসলে দেখেন, যারা ভিডিওটা দেখতেছেন, খুবই একটা মানে চমৎকার একটা মানে এক্সপিরিয়েন্স বা একটা ফ্রিল্যান্সিং সফলতার গল্প আমরা বলতে পারি। এত অল্প সময়ে এই স্কিলগুলো অর্জন করা, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট পাওয়া, ক্লায়েন্ট ম্যানেজ এবং ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসা এবং কাজগুলো সাকসেসফুলি জমা দেয়া, এবং 8টার মতো কাজ ওনার ইউটিউব চ্যানেলে রানিং। তো এগুলো সবগুলো মিলাই যদি আমরা বলি, একদম একদম আউটস্ট্যান্ডিং ওনার হচ্ছে। সবকিছু মিলে ওনার খুব ভালো যাচ্ছে সময়। অল্প সময়ে এত কিছু অর্জন খুবই একদম অকল্পনীয়। তো এখন যদি একটু বলেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি ক্লায়েন্ট যেভাবে পান, সেই ক্লায়েন্ট পাওয়ার আসলে টেকনিকটা কি? মানে আপনি মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট পাওয়ার, ইমপ্রেস করেন? মানে প্রথমে আমি আগে মানে আমি প্রথমে আগে তার ইয়াগুলো দেখি, যখন ইউটিউব চ্যানেলের কাজটা করতাম প্রথম অবস্থায়। তার ইউটিউব চ্যানেলে আগে দেখি মানে কি কি আছে মানে চ্যানেলে, যখন আমি চ্যানেল কারণে ঢুকলাম, ঢোকার পর তার ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই থাকে। তারপরে তার মনে করেন ইনস্টাগ্রাম থাকে, তারপর হোয়াটসঅ্যাপ থাকে। যদি থাকে থাকে, না থাকে দেখা যাচ্ছে ফেসবুকে ঢোকার পর তারপরে তার ফেসবুক পেজ থাকে। ওখানে যাওয়ার পর তাকে আমি এসএমএস পাঠাই যে আমি দেখতে পেলাম যে আপনার ইউটিউব চ্যানেলে এসইও সমস্যা আছে, এই জন্য আপনার ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব মানে গান হচ্ছে না, এজন্য আপনার চ্যানেল বড় হচ্ছে না। এবং আপনার যখন দেখলাম যে তার সবকিছু এইসব ঠিক আছে, তখন তাকে মনিটাইজেশনের অফার দিই। এইভাবে যখন করি তখন সে রেসপন্স করে, রেসপন্স করলে তারপরে প্রথম যেগুলা 2টা ক্লায়েন্ট পাইছিলাম ওটাকে জুমে নিয়ে আসা লাগতো। পরে প্রথম যেটা বিডিং করছি একজনের দিয়ে করে নিয়েছিলাম, তারপর আমি নিজেই করছি, সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন আপনাকে আপনাকে বলে যে তোমার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা দেখাও, বা ক্লায়েন্ট কি আপনাকে ট্রাস্ট করে কিভাবে, এই সেটা আপনি হ্যাঁ কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে মানে আমার ক্লায়েন্টের ফিডব্যাক গুলো নিয়েছিলাম, মানে ফিডব্যাক গুলো নেওয়ার কারণে এটা আবার আমি তাকে পাঠিয়ে দিয়েছি, বলে ও, দেখেন আমার ক্লায়েন্টের ভিডিও ফেসবুকে ফিডব্যাক। আইডিতে। হ্যাঁ, আমি আবার আরেকটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আবার ফির লিঙ্কটা পাঠাই দিই, ওনার সাথে আমার কানেকশন হয়। তারপর আমি বলি দেখেন আমার প্রত্যেকটা কাজের, আমি যে ওয়ার্ডপ্রেস এসইও কাজ করি আবার ইউটিউব এসইও কাজ করি, আমি যা যা কাজ করি দেখেন এখানে সবকিছু ফিডব্যাক আছে। তো সে দেখে আসে, ইন্টারেস্ট হয়ে যায়, পরে আসে বলে কি আমার তো ওই রবিউল আমার তো বন্ধু হয়, তুমি তার সাথে পরিচয় হলে কিভাবে, তখন আবার ফির ও আবার ফির ওর সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে এইভাবে আর কি আমার ক্লায়েন্টের ইয়েটা আরো ছড়ে গেছে বেশি। মানে রেফারেল পরে আমার 5-6টা চলে আসছে আর কি ওদের। আচ্ছা আচ্ছা। খুবই ভালো একটা দিক যে ওনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার ফলে ক্লায়েন্ট ওনাকে ভিডিও ফিডব্যাক দেয়, এবং সেই ক্লায়েন্টের ফিডব্যাকের কারণে এবং হচ্ছে ক্লায়েন্টই যখন অন্যজনকে রেফার করে, এভাবে ওনার ক্লায়েন্টের সংখ্যাটা বেড়ে যায়। খুবই ভালো একটা, এবং মানে শুরুতে একটা একটা পজিটিভ সাইন আপনার আপনার লাইফে। তো আপনি যদি একটু দেখান যে আপনার ক্লায়েন্টের যে কাজগুলো রানিং আছে, এবং সেই সাথে যে আপনি পেমেন্ট নিয়ে আসলেন লাস্ট 2 মাসে $4,000 মতো, আপনি যদি একটু আমাদের দেখান, কারণ না না দেখালে পেমেন্ট। অনেকেই হ্যাঁ। অনেকেই বিশ্বাস করবে না যে আপনি এত অল্প সময়ে এত আর্নিং করলেন। এটা আসলে আমারই বিশ্বাস হচ্ছে না। হুম। আমি কিন্তু মানে কিছু পেমেন্ট মানে কি আছে, মানে সেগুলো ফেসবুকে ছাড়ছি, ওই সব সবগুলো দেখাই। আর আমার মোবাইলে স্ক্রিনশট দেওয়া একটু কম আছে তো, আর আচ্ছা ফটো আচ্ছা আছে, ওই জন্য আমি ফেসবুকের গুলোই দেখাই, আচ্ছা, ঠিক আছে ঠিক স্ক্রিন শেয়ার করি, ফোনে স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে ঠিক আছে। যারা আপনারা ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য একটা সেরা একটা মানে অনুপ্রেরণামূলক একটা ভিডিও হবে, মানে ভিডিও হচ্ছে যে চেষ্টা করলে, লেগে থাকলে এবং নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা যদি আমরা মানে ছড়িয়ে দেই বা ছড়িয়ে দেওয়ার ট্রাই করি, তাহলে আসলে অনেক কিছু পাওয়া যায় বা অনেক কিছু অর্জন সম্ভব সেটাও। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওনার একটা পেমেন্ট গতকালকে উনি রিসিভ করলো 72,000 টাকা। তো এত বড় পেমেন্ট বিকাশে আনা যায়, এই তথ্যটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেয়া, এবং সেই সাথে যে ওনার অল্প সময়ের মধ্যে যে অর্জন, এগুলো যেন আপনারা। এখানে স্ক্রিন শেয়ার করতে পারছি না তো, স্ক্রিন শেয়ার আপনার স্ক্রিন অপশন তো ইয়ে শেয়ার করে দেন। হয়েছিল, আপনার স্ক্রিন শেয়ার হয়েছিল তো? হ্যাঁ, এবার হয়েছে না? জি জি, এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে, এবার এবার হয়েছে। হয়েছে।
হ্যাঁ, এই যে এটা কালকে যে পেমেন্ট আনছি, এটা কালকেরটা। এটা হলো $600 ছিল, $600 হ্যাঁ, টাকায় কনভার্ট হয়ে প্রায় প্রায় টাকা এই যে 71,223 টাকা, আর ইয়া সহ আছে, ইয়া যে বোনাস সহ আছে সরকারি 1700 সরকারি যে সাঁইত্রিশ ইনসেনটিভ, টাকা তোমার সরকারি হ্যাঁ, হ্যাঁ, সরকারি ইনসেনটিভ সহকারে আপনার আসে হলো, সরকারি ইনসেনটিভ হলো 1737 টাকা, আর আপনার ক্লায়েন্টের হ্যাঁ, জি পেমেন্ট হলো জি। 71,223 টাকা। আচ্ছা। হ্যাঁ, এই যে ক্লায়েন্টের একটা ফিডব্যাক এখানেও দিয়ে দিচ্ছি, এই যে ও, ফর মাই ফি। এখানে একটা দিয়ে দিচ্ছি। আর আমার যে প্রফেশনাল অ্যাকাউন্ট ওটা আমি দেখাবো না, কারণ এখানে দেখানো যাবে না এখানে। অবশ্যই সবার সবার প্রাইভেসি সবাই একটু ইয়ে রাখবেন, সেটাই হ্যাঁ, তারপরে এই যে এটা একটা 200 পেমেন্টের আসছিল, এটা রেমিডির মাধ্যমে। তারপরে আরো দেখাচ্ছি, আরো আছে। তারপরে এটা হচ্ছে মনে হয় $250, এই যে রেমিডির মাধ্যমে। আপনার সর্বোচ্চ অ্যামাউন্টের তার পেমেন্ট কত আসছিল? সর্বোচ্চ হ্যাঁ, সেটা তো মনেই নাই। এটা হলো 40,000। 40, এটা 40,000 দ্বারা দেখি। তারপরে এই যে একটা ক্লায়েন্টের ফিডব্যাক দিছে, এটা এখানে দুই তিনটা শাস্তি দাও মনে হয়। দেখেন তারপর যে স্কিল্ড এই যে স্কিল অর্জন 300 করলে সেটাকে কত কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তারপরে এটা হচ্ছে 29,000। তারপর এটা 29,000। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এসএমএস করছিলাম যে, এটা হচ্ছে $50 ছিল আর কি, এটা কম ছিল একটু। তারপর এই যে আমাদের যে কাজ পাইছিলাম, প্রথমে যে কাজ পাইছিলাম 400, 100 মানে $150 কাজ পাইছিলাম এটার, সেটা। তারপর এটা হচ্ছে $150। এগুলার আর কি দেওয়া আছে, আর বাকিগুলো আর কি নাই, এখন পোস্ট করি না, ওইসব পোস্ট করি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি অনেকগুলোই দেখলাম। আপনার হ্যাঁ, আর আপ- কি দেখাবো? আপনি আজকে আপনি আজকে কলেজে গিয়েছিলেন বিদায় অনুষ্ঠানের জন্য। জি জি। তো আপনার হ্যাঁ, আপনার এই যে সফলতা, অল্প বয়সের সফলতা, এটা কি আপনার ফ্রেন্ডরা জানে? জি জি, জানে, সবাই জানে, প্রায় কম বেশি সবাই জানে আমি অনলাইনে কাজ করি। মানে প্রথমে অবস্থায় ওরা বলছে তুমি অনলাইনে কাজ করো, তুমি অবশ্যই পাগল হবা, এটা সত্য। কারণ এই জগতে কেউ কিছু করতে পারে না, এরকম করে অনেকে অনেক রকমের কথা বলছে। এটা মানে আমি মনের ভিতরে বিশ্বাস রেখে গেছি যে আমি অবশ্যই কিছু না কিছু করতে পারবো, কারণ আমার ভিতরে কিছু না কিছু অবশ্যই আছে, আমি জানি যে আমি আমার দ্বারা সম্ভব। এই জন্য আমি বিশ্বাস নিয়ে আমি কাজ করে এগিয়ে যাচ্ছি, এই জন্য আমি আজকে সফল হতে পারছি। অবশ্যই অবশ্যই। তো যারা একদম যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছে, যারা এই ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এখন হচ্ছে কি, আমি প্রায় মানে সবাই দেখতেছি, আমাদের একটা টিমও দেখতেছি, মানে তার নতুনরা আসে কি ভয় করে জানেন, মানে কাজ যেটুকু শিখুক না কেউ, ওইটুকু দিয়ে কি করে ডাইরেক্ট আসে বলে কি মানে আমি কাজ পাই, আমি মানে ক্লায়েন্ট কমিউনিকেট করা শুরু করে দেয়। কিন্তু কাজ ভালোভাবে না, মানে প্রপারলি না শিখে আর কি শুরু করে দেয়। এই জন্য ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে, যখন কি আপনার একটু কাজে নর্মাল হবে, তখন আপনার দুই একটা এসএমএস এ সে বুঝতে পারবে যে আপনি কত মানে কিরকম আপনি এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনার মানে প্রথম অবস্থায় মানে কাজটা ভালোভাবে শিখতে হবে। এখন কাজটা শিখতে গেলে তো প্রোফাইল গাইডলাইন লাগবে এবং একটা ভালো মেন্টরের দরকার। তো সেক্ষেত্রে আমি যা মনে করি, আমাদের এই বাংলাদেশের ভিতরে আপনি শুধু যে একজন আছেন যে ফ্রিতে এত কিছু সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এরকম আরো কোনো আইডি প্রতিষ্ঠান আমার জানা মতনে নাই আর কি। কারণ থাকলে থাকতে পারে জানি না, কিন্তু আমার জানা মতনে নাই। কারণ আপনি যে ফ্রি যেগুলা দিয়েছেন, এগুলা যদি আমরা যদি ভালোভাবে রিসার্চ করে সবকিছু করতে পারি, তাহলে এটা দিয়ে আমাদের অনেক কিছু করা সম্ভব। তো সেক্ষেত্রে নতুন একটাই মানে কথা বলা থাকবে, মানে তারা অবশ্যই আছে কাজটাকে ভালোভাবে শিখবে, প্রোফাইলি ভাবে শিখার পর ভালো মেন্টরের দ্বারা কাজটা শিখার পর তারপরে সে মানে সব সিস্টেম জানলে সে অবশ্যই ক্লায়েন্ট পাবে। রাইট রাইট। তবে সেটা আমাকে আউটডিস করার আর কি নিজের কৌশল জানা লাগবে। মানে আমি তাকে কিভাবে মানে প্রপোজাল পাঠাবো, কিভাবে করব। যেমন ধরেন আর কি এম এর প্রপোজাল পাঠাবে, সে ওইভাবে পাঠাই দিবে, তাহলে কাজ হবে, তাছাড়া হবে না। রাইট রাইট। যারা ভিডিওটা দেখলেন আপনারা সকলেই লিমন ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার যে স্বপ্ন, উনি ওনার যে আশা, সেটা ওনার জন্য লক্ষ্যে উনি পৌঁছাতে পারেন। এবং সেই সাথে আপনার জন্য মন থেকে দোয়া থাকলো। আর অবশ্যই অবশ্যই যদি আপনি কখনো কোনোদিন যদি রংপুরে আসেন, অবশ্যই আপনি আমাদের অফিস হ্যাঁ, ভিজিট অবশ্যই। অবশ্যই অফিস ভিজিট করবেন। আপনি অফিসের সামন দিয়ে আমি আপনি অফিসে ঢুকি নাই, কারণ মানে একটু সমস্যার কারণে ঢুকতে পারি নাই, তবে আমি যাব, অবশ্যই যাব। আমি দেখছি আপনার অফিসে অনেক ঘুরছি ওখানে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ঠিক আছে, পরিশেষে ভালো থাকবেন। আর আপনার জন্য মন থেকে দোয়া থাকলো। যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরাও ওনার জন্য দোয়া করি।
উনি ওনার যে প্রচেষ্টা এটা যেন উনি অব্যাহত রাখেন এবং সামনের দিকে এগিয়ে যান। ঠিক আছে লিমন ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে। আসসালাম। আল্লাহ হাফেজ।